82টি জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজ পড়ো বলে নাই, বলছে নামাজ কায়েম করো। আপনি নামাজ পড়বেন আর আপনার স্ত্রী বাহিরে বেগানা বেপরদায় চলবে? আল্লাহ বলছেন তুমি নিজে পড়ো, তোমার প্রতিবেশীকে পড়ার জন্য তাকিদ দাও। আপনি ফজরের নামাজের টাইমে উঠে মসজিদে চলে যাবেন আর আপনার ছেলে রাত্রে ঘুমাবে, সকাল 8টা পর্যন্ত ঘুমাবে, আর আপনি দেখে চলে গেলেন, আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, জিজ্ঞেস করা হবে। ঠিক এমনই একটি ক্রান্তিকালে আমরা এই বগুড়াবাসী, নন্দীগ্রামবাসী যেভাবে দিনের বেলায় হাজার হাজার মানুষ আসতে আছে, শুধু আপনারা বসছেন। আচ্ছা বলুন তো, এই মাহফিলটার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তো এই মাহফিলটা যারা করেছেন তারা অনেক পরিশ্রম করেছেন, অনেক এই প্রোগ্রামটাকে সুন্দর করতে গিয়ে কোনো ত্রুটি করে নাই। অনেক বাধা, অনেক ঘাত প্রতিঘাত, অনেক ষড়যন্ত্র, অনেক ধরনের ত্যাগ কষ্ট সব কিছু উপেক্ষা করে যারা কোরআনের তাফসীরের মাহফিল সাজায়, এরাই হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা বলেন? এই সমস্ত ধর্মীয় কাজে যারা বাধা দেয় এরা সমাজের ভালো লোক নয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই মানুষ যারা এসেছেন, আপনাদের কাছে আমার একটা শুরুতে অনুরোধ থাকবে, যারা মাহফিলটা সাজিয়েছেন তারা হয়তো মুষ্টিময় 10, 15, 20 জন, কিন্তু মানুষ তো আছেন হাজার হাজার। আমি চাই মুসাফির মানুষ হিসাবে যে মাহফিল কমিটিদের সাথে আপনারাও একটু শরীক থাকেন, এটা আমার চাওয়া। অন্তত 100 টাকা দিয়ে হোক, 1000 টাকা দিয়ে হোক, 5000 টাকা দিয়ে হোক, আপনি শরীক থাকেন। প্রয়োজনে 10 টাকা দিয়ে হলো শরীক থাকেন, রাত্রে ঘুমায়ও শান্তি পাবেন। একদিন আপনি দানের কথা বলে যাবেন, কিন্তু আল্লাহ পাক এই দানটাকে উহুদ পরিমাণ পাহাড়ের মতো নেকি বানাইয়া হাসরের মাঠে আপনাকে সারপ্রাইজ দিবে। আমরা তো অনেকে মনে করি দান করলে ধন কমে, আসলে কিন্তু বাড়ে। as-sakhiyyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো দানশীল ব্যক্তি। তাইলে দান করলে লাভ আছে না নাই? আমরা কারা কারা দানের পক্ষে আছে একটু হাত তুলেন তো দেখি, হাতটা সোজা করেন। নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আপনারা এক হাত তুলছেন, অনেকে 2 হাত সোজা করেন, একদম সোজা করেন। আমরা সবাই নবীকে ভালোবাসি তো? হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। তো আপনাদের কাছে আমাদের কিছু ছেলেরা আসবে ব্যাগ নিয়ে, আপনারা যে যতটুকু পারেন মা বোনদের প্যান্ডেল সহকারে দিয়ে দিবেন। আর একটু পরে আর লোক আসতেছে, আর আসবে নাকি? তাইলে আর একটু পরে মানুষ বেশি আসলে নাকি, যাক তাহলে সওয়াবটা বেশি মানুষ নিতে পারবে। এটা কি? আচ্ছা আচ্ছা, এটা এটা ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ, আচ্ছা যখন জিয়াদ হিসেবে আসবেন, কোথায় আসবে? আচ্ছা, সাপড়া 13 ডিসেম্বর আসবে, সবাই যাবেন। যাই হোক,
আরেকটু পরে বলবো। আমার সঙ্গে একটু আওয়াজ করতে হবে আপনাদের। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর সেরা ডায়লগ, ঠিক কিনা? আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান, ঠিক কিনা বলেন? আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের স্রষ্টা। আমার যুবক ভাইরা সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা গভীর মনোযোগ। দিনের বেলা মাহফিল, কাজে কর্মে সব মানুষ ব্যস্ত। এলাকায় প্রবেশ করে যেটা বুঝতে পারলাম, ধান কাটা হয়েছে, ফসল গড়ে উঠেছে, এরপর মানুষ বিশ্রাম নেয় নাই। পরবর্তীতে তারা আলুর চাষ শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই বাংলাদেশের মানুষ এখন থেকে শৌখিনতা ছেড়ে দিতে হবে। বাংলাদেশের মানুষ শৌখিনতা ছেড়ে দিতে হবে। সেগুন কাঠের খাটের উপরে ঘুম বন্ধ করে দিয়ে চাটারের মধ্যে ঘুমের অভ্যাস করতে হবে। এবং 5 তলা 10 তলা বিল্ডিং এ এসি না লাগাইয়া তাল পাতার পাখা দিয়া বাতাস করে রাত্রে ঘুমাবেন। ঘরের ভিতরে 4টা 5টা টিউবলাইট না লাগাইয়া একটা লাইট লাগাইয়া ঘুমাবেন। বাংলাদেশের মানুষ প্রতি ওয়াক্ত খাবারের সময় 5 প্রকার আইটেম বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র কোন রকম একটা আইটেম 2টা আইটেম দিয়ে খাবার খাবেন। সকালবেলা নাস্তা খাবেন, দুপুরবেলা ভাত খাবেন, রাতের বেলা হালকা খাবেন, একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবেন, ফজর টাইমে উঠে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আগের চাইতে চাহিদা একটু কমায়া দিবেন। আর আজকে নন্দীগ্রামের ভিতরে আয়সা দেখলাম কত সুন্দর ধান, বগুড়ার জমিনে আয়সা দেখলাম কত সুন্দর আলো। আমার তো মনে হয় এই দৃশ্যটা দেখে আমি একটা টার্গেট করে ফেলেছি। বাংলাদেশের মানুষ যদি আমরা কাগজে কলমে দেখি কৃষি প্রধান দেশ, আমরা একটু শৌখিন বেশি হয়ে গেছি। শৌখিনতা বাদ দিয়ে যদি আমরা কৃষি প্রধান দেশ হিসেবে যার যার ফসলাদিগুলো আমরা যদি চাষ করতে পারি, তাইলে বিশ্বের কোন রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে দাদাগিরি আর বাবুগিরি করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এটার মধ্যে লজ্জা নাই। নিজের পায়ে দাঁড়াতে হবে। শুধুমাত্র রাজপথ স্লোগান দিয়ে কাঁপালে চলবে না। আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। আমাদেরকে পরনির্ভরশীল থাকলে চলবে না। এ যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, সকল মানুষকে বলে দিয়ে যায়, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত যেই জায়গায় থাকবে, এই জায়গার ভিতরে রহমত দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইরা, সিরিয়ার মুক্ত আকাশে প্রেমের বাতাস বইতেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহকে মানার মতো মানবেন, নবীকে মানার মতো মানবেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে। জোরে কোন কার উপরে?
আল্লাহ কি দুইজন না একজন? আমরা কি মাজারে যাইয়া আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি? যারা আমাদের উপরে অপবাদ দেয় তারা মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী যারা তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মিথ্যা অপবাদ দিবেন না। টেকের রাজনীতি তাহিরি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। এই জন্য পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, এখনো সময় আছে। ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি আর গোতাগুতি বাদ দিয়া সকল ইসলামপন্থী ইসলাম প্রিয় মানুষগুলা যদি এক হতে পারি, তাইলে এই রাজপথ থেকে মস্তক পর্যন্ত প্রেমের নিশান উড়বে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বেশি লম্বা চূড়া আলোচনা করব না, তবে যতটুকু আলোচনা করব আলোচনাগুলো অন্তর থেকে হৃদয়ঙ্গম করে নবীর মহব্বতটা হৃদয়ে ধাবিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহকে যাওয়ার দরকার নাই, আল্লাহকে চিনতে গেলে একটু এখান থেকে আপনি চিনে যান। আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমি তেলাওয়াত করলে কি আপনারা কষ্ট পান? এই যে আন্তর্জাতিক কারি হিসাব আছেন পুরস্কার প্রাপ্ত, ওনাদের সামনে তেলাওয়াত করতে আমার ভয় লাগে, কারণ আমি কারি না, আমি হাফেজও না। আমার আম্মা পড়ায় সালার মধ্যে পড়ায় কোরআন শরীফের সবক দিয়েছেন। মারহাবা জোরে বলেন। এতটুকু পড়েছি, আর কোনো কারিশমা আমার নাই। ভুল হলে আমাকে ধরাই দিবেন, এটাই আমার সৎ সাহস। মারহাবা জোরে বলেন। আল্লাহকে এরকম কথা বলে ওয়াজ করা যাবে না তো, এটা কোরআনের মাহফিল তো বাবা না। এই জায়গাতে আমার প্রশাসন ভাইরা, আমাদের প্রশাসন ভাইরা, আপনারা যারা আছেন একটু মেহেরবানি করে একটু কষ্ট করে এদের একটু বসানোর ব্যবস্থা করে দেন দয়া করে। আমাদের অনেক প্রশাসন ভাইরা আসছেন এখানে, ওসি মহোদয় আসছেন, সকলে আসছেন। আমি অনুরোধ করব আমার কানে যেন কোনো পাবলিকের আওয়াজটা না আসে, আমার একটু ডিস্টার্ব হয়। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুরুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শেষের মালিক। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। এটা কিন্তু আমাদের ফাউন্ডেশন। এটা কি? এটা হলো আমাদের লাইফের ফাউন্ডেশন। আল্লাহকে এক বলে জানা, নবীকে নবী হিসেবে মানা, এটাই হলো আমাদের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ঠিক রেখে যত আমল করবেন সব আপনার খাতায় যোগ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন বলেছিলাম আল্লাহকে, এই যে দেখেন প্যান্ডেলটা বানছে, প্যান্ডেলটার বাইরে অনেক লোক চলে গিয়েছে, জায়গা হইতেছে না। এখানে এত সুন্দর সামিয়ানা লাগাইয়া
কয়েকটা খুঁটি দিয়ে পাতলা একটা পর্দা ঠেকায় রাখছে। একটু পর্দাটা ঠেকাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখো, বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে। জবান করে আসমান কয়টা? মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান হলো 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ওয়াজ বাড়িতে নিতে হবে। ওয়াজ কোথায় নিতে হবে? বাড়িতে নিতে হবে। এরপরে যারা তাহিরিকে নিয়ে ডান বাম কথা বলছে তাদের সামনে ওয়াজটা ধরে দিতে হবে। তোমরা যারা 2 মিনিট আর 1.5 মিনিটের ক্লিপ ভিডিও পায়া তাহিরিকে জাজ করতে চাও যে তাহিরি কুরআন সুন্নাহর ওয়াজ করে না, তামসা করে, এইগুলো বন্ধ হয়ে যাবে। এইগুলো বন্ধ করেন, মুনাফিকি ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এবার মিলেমিশে থাকেন, সুবর্ণ সুযোগ। হাতছাড়া হয়ে গেলে আর 100 বছর পাবেন না। কথা বলেন ঠিক কিনা? বলেন। মিলেমিশে থাকেন, যার যার মতাদর্শ, যত ধরনের মতাদর্শ আছে আসেন, ঘরের দরজা লাগায় এক জায়গায় বসি, বসে সব প্রধানগুলো, ধর্মীয় দলের প্রধানগুলো এক জায়গায় বসেন, বসে সমাধান করে রাজপথে নামেন, দেখবেন পতাকা পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে আর ভেঙ্গে বলতে পারবো না। আপনারা তো অনেক কথা বুঝেন না, গায়ে পরে ঝগড়া করতে চান। এইগুলো এখন বন্ধ করে দিতে হবে বগুড়ার মানুষ। কথা বলেন ঠিক কিনা? কে কি বলছে বাদ দিয়ে দিতে হবে। আসেন, কিছুটা ডান বাম থাকবে, এরপর একসাথে ম্যানেজ করে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজটা কিভাবে শুরু করছিলাম বোঝেন নাই? আত্মনির্ভরশীল হতে হবে, পরনির্ভরশীল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। দলিলে পেয়েছি একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর লোহা দিয়া। কি দিয়ে বানাইছে? একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। এমন ভাবে 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানায় রাখছে, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো, কারণ আমি আল্লাহ আসমানটা বানাইছি খুঁটি ছাড়া। মানুষ দিনের বেলা চলবে, এই জন্য আমি আল্লাহ একটা সূর্য লাগাই দিছি। রাতের বেলা চলবে, আমি আল্লাহ একটা চাঁদ লাগাই দিছি। আসমান থেকে বৃষ্টি নাজিল করি জমিনের মধ্যে সুন্দর করে ফসল ফলানোর জন্য। যদি আজকে আসমান থেকে বৃষ্টি না নামতো তাইলে পুরা জমিনটা চৌচির হয়ে যেত। আমরা রিজিক খাইতে পারতাম না, আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতাম। আল্লাহ আমাদেরকে এত মায়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন। হাতের এই পাশে যে চামড়াটা আছে, এই চামড়াটা যদি এই পাশে দিত আর ওই পাশে চামড়া যদি পায়ের নিচে দিয়ে দিত, আমরা কোনোদিন শক্ত কম করে পা রাখতে পারতাম না। এই যে চোখের গোড়ার মধ্যে পাতি দিয়েছে, অনেক মানুষ মনে করে এগুলো অনর্থক দিয়েছে। না না, এই পাতিগুলো আপনাকে মিস কল দিয়া দেয়, এখানে বিপদ আছে। দেখবেন কত মানুষে কত আঘাত পায়, কপালের গোড়ায় গায়ে পায়, কিন্তু চোখকে আমার আল্লাহ ম্যাক্সিমাম সময় হেফাজত করে এগুলোর কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় কম আর কথা বলা যাবে না। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ কয় না? পায়ের তলা থেকে গলা পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেছেন, তার নকশা এঁকেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন। আর গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা আমার আল্লাহর কোরআনে সাক্ষী দেয়, খলাকতু বিয়াদাইয়া, এই জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তোমাদেরকে অবয়ব নমুনায় বানিয়েছি। কওমি মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা বুঝবেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন আলেম যারা তারা বুঝবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাসান বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আহসান বলেছেন। আহসান শব্দটি ইসমে তাবদীলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি। এ যুবকের দল, আল্লাহ বলেন আমি শুধুমাত্র সুন্দরী নয়, অত্যন্ত অত্যন্ত অধিক সুন্দর নমুনায় বান্দাকে বানিয়েছি। এই জায়গাটা আমি আল্লাহ বানাইছি। এখানের মধ্যে আমি আল্লাহ একটা জবান দিয়েছি, এই জবান দিয়ে বান্দা আমার নামের জিকির করবে। এটার ভিতরে আল্লাহ একটা জিহ্বা ঢুকাইয়া দিছে, জিহ্বাটা শুকাইয়া গেলে কথা বলতে পারতেন না। থুতু দিয়া এই জায়গাটারে সবসময় উর্বর বানায়া রাখে, যেন আমরা একজনের জিকির করতে পারি। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসের হেফাজত যারা করবে এরা কোনোদিন জাহান্নামে যাবে না। একটা হলো জবানের হেফাজত, আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জায়গার হেফাজত যারা করবে এরা আর বান্দা থাকবে না গো, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায় নিবে। এই জন্য নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। আজকে আমরা ওয়াজের মধ্যে উঠলেই শুধুমাত্র এমন হুজুরের বদনাম, ওয়াজের মধ্যে উঠলেই শুধুমাত্র এমন হুজুরের মুনাফিকি। এই ওয়াজ মাহফিলগুলো এইগুলো সাধারণ পাবলিকদের একটা চেতনার জায়গা। এই জায়গার ভিতরে যদি মায়া মহব্বত লাগাইয়া দিতে পারেন, দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আদর্শের প্রেমিক পয়দা হয়ে যাবে। ঠিক কিনা বলে? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের